বল্টু, তোকে একটা প্রশ্ন করি। হ্যাঁ স্যার করেন। বলে তো বাচ্চার বহুবচন কি? স্যার এটা কোনো প্রশ্ন হলো? এটা সব থেকে সহজ প্রশ্ন। বাচ্চার বহুবচন হচ্ছে জমজ। যা তরে এবার কঠিন কোশ্চেনই করি। বলে তো 1936 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? স্যার পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? আরে স্যার এটাই বুঝেন না, মহিলা হলে অন্তত 10 বছর বিয়োগ করতে হবে। বল্টু, জীবনে কয়টা বই পড়েছিস? এখনো তো মরিনি, তাই বলতে পারলাম না স্যার। বল্টু, তোর বাবার নাম এবং তোর মায়ের নাম কি? স্যার আমার বাবার নাম লাউডিং এবং আমার মায়ের নাম স্প্লিং। তোর নাম নিশ্চয়ই কিডিং। না স্যার, ওইটা আমার ভাইয়ের নাম। আমি জোকিং। স্যার একটি কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? স্যার আমার খুব লজ্জা লাগছে। আরে লজ্জা লাগার কি আছে? তুই কি মেয়ে নাকি? বল তাড়াতাড়ি। স্যার আস্তে বলবো না জোরে বলবো স্যার? আরে বেটা, যা বলবি জোরে বল, সবাই শুনুক। স্যার আপনার প্যান্টের চেইন খোলা। হারামজাদা, আস্তে ক। কিরে বল্টু, তুই নাকি যে কোনো মানুষের অভিনয় করে ফুটিয়ে তুলতে পারোস, একদম ওই মানুষটাকে। হ্যাঁ স্যার, শুধু নিজের চরিত্রটাই ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছি। কিরে বল্টু, আমি শুনলাম তুই নাকি অনেক চকলেট খাস। হ্যাঁ স্যার, এই টুকটাক। আমি চকলেট না খেলে ঘুমাইতে পারি না। এত চকলেট খাইস না, চকলেট কিন্তু শরীরের জন্য খারাপ এবং তোর দাঁতে পোকা হবে, অল্প বয়সে নানা রোগ বালাই দেখা দিবে তোর জীবনে। স্যার আপনি বুঝি অনেকদিন বাঁচতে চান? হ্যাঁ বল্টু, অবশ্যই, সবাই তো বাঁচতে চায় অনেক দিন। আমার দাদির বয়স 107 বছর। তোর দাদি নিশ্চয়ই ছোটবেলায় এত চকলেট খেত না। সেটা জানি না, তবে দাদি অন্যের ব্যাপারে কখনোই নাক গলান না। স্যার স্কুলের সবাই বলতেছে আমি নাকি স্কুলের সব থেকে বোকা লোক। স্যার এই অপমান অনেক সয়েছি, আর না। আমার থেকেও স্কুলে অনেক বোকা স্টুডেন্ট আছে, আজ আমি প্রমাণ করে দিয়েছি। আচ্ছা বল্টু, কি বলস? তাই নাকি? কিভাবে প্রমাণ করলি? আমার বন্ধু স্বাধীনকে বললাম জলদি তাড়াতাড়ি আমার বাসায় গিয়ে দেখে আসে আমি বাড়ি আছি কিনা। শালাই কত বড় আহাম্মক, অমনি সাইকেল নিয়ে আমার বাড়িতে চলে গেল। বল্টু, তাই তো দেখেছি, তোর থেকেও না ও অনেক বোকা। জি স্যার, শালাই কত বড় গাধা। বাড়িতে আমার আম্মুকে কল করে জিজ্ঞেস করলে হয় যে রাজা বাড়িতে আছে কিনা। বল্টু, তোকে কয়েকটি কোশ্চিন করি। আচ্ছা স্যার, নির্দ্বিধায় করেন। আচ্ছা বল্টু, বলতো তোর পায়ে যে জুতা, ওইটা কি দিয়ে তৈরি? স্যার এইরকম সহজ করছেন, এটা তো চামড়া দিয়ে তৈরি। আচ্ছা বল্টু, বলতো চামড়া কোথায় পাওয়া যায়? স্যার এটা তো আরো সহজ করছেন, গরুর গা থেকে। আচ্ছা বল্টু, এখন বল, তোর একটা কঠিন কোশ্চেনই করি। কোন সে জীব তোর পায়ের জুতো যোগায় এবং তোর খাবার সরবরাহ করে এবং তোর অনেক শখ পূরণ করে? স্যার এটা তো অনেক সহজ, এটা আমার বাবা। বল্টু, আমার সঙ্গে বলো তো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে? স্যার এই কথাটা কিন্তু ঠিক না। কেন তোমার মনে হলো কথাটা ঠিক না? কারণ আপনি তো লেখাপড়া করেছেন, তাই না? তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন? বল্টু, তুমি কি ডায়লগ নাকি প্যারাগ্রাফ বলবে? স্যার আমি ডায়লগ বলি। আচ্ছা ঠিক আছে, বলো। চল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি বল্টু, তুমি পাগল হয়েছে? এগুলা কি ডায়লগ বলো? আমি তোর বাপ ফটাকেষ্ট। বলো তো বল্টু, সব থেকে হাসি খুশি প্রাণী কোনটি? স্যার এটা তো একদম সহজ প্রশ্ন, হাতি। কেন তোমার মনে হলো হাতি? আরে স্যার দেখেন না স্যার, হাতি খুশিতে সবসময় দাঁত বের করে রাখে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, আমাকে বন্ধু ভেবে বলে ফেল। আর বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আগের মতো আর ভালোবাসে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ।